হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়েব আছি আপনার সাথে। আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে একটি স্ট্যান্ডার্ড পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং এর বিকল্প নেই। আইসিটি পার্ক বগুড়ার আজকের ভিডিওতে তেমনই একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো। কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা চলে এসেছি আপওয়ার্ক মার্কেটপ্লেসে। আপওয়ার্ক মার্কেটপ্লেসে আসার পর আমরা এখানে সার্চ করেছি ওয়েব রিসার্চ লিখে। ওয়েব রিসার্চ একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ। এই জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ যে ফ্রিল্যান্সাররা করছে তাদের প্রোফাইল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রথম যে প্রোফাইলটি আমরা দেখতে পাচ্ছি, উনি ওয়েব রিসার্চের কাজগুলো করে থাকে এবং মার্কেট রিসার্চের কাজগুলোও করে থাকে। উনি পার আওয়ার ওনার যে চার্জ এটি হলো $20 এবং ইতিমধ্যে উনি প্রায় $10,000 ইনকাম করেছে এখান থেকে। এই প্রোফাইলের যে ফ্রিল্যান্সার উনিও পার আওয়ার $25 চার্জ করে থাকে। উনি এ পর্যন্ত প্রায় $8,000 ইনকাম করেছে এই মার্কেট রিসার্চ বা ওয়েব রিসার্চের কাজগুলো করে। এরপর আমরা নিচে আরেকটি প্রোফাইল দেখতে পাচ্ছি, উনিও প্রতি ঘন্টায় $50 চার্জ করে থাকে। উনি ইতিমধ্যে প্রায় $10,000 ইনকাম করেছে এখান থেকে। এরপরে আমরা আরো নিচে আসলে আরো অনেক প্রোফাইল দেখতে পাবো। এই প্রোফাইলের যে ফ্রিল্যান্সার এরা যে কাজ করে, আজকে ঠিক এরকমই একটি কাজ আপনাকে লাইভ প্রজেক্ট আকারে সম্পূর্ণ করে দেখাবো। তো আমি একটি বাইরের কাজ সম্পূর্ণ করেছি আর সেই কাজটি আজকে আরেকটিবার আপনাকে সম্পূর্ণ করে দেখাবো যে এই কাজটি আমি কিভাবে করেছি। তো বায়ার আমাকে প্রথমে লিখেছিল, হ্যালো সায়েম, হোপ ইউ আর ওয়েল। অর্থাৎ বায়ার আমাকে বলছে আশা করছি আপনি অনেক ভালো আছেন। এরপর লিখছে আই নিড সাম ইনফরমেশন, অর্থাৎ আমার বায়ারের কিছু তথ্যের প্রয়োজন। লিখছে আই উইল গিভ ইউ এ ওয়েবসাইট লিঙ্ক ফ্রম হোয়ার, অর্থাৎ এখানে আমাকে একটি ওয়েবসাইট লিঙ্ক প্রোভাইড করবে। আই নিড টু প্রোভাইড সাম ইনফরমেশন ইন এ শর্ট টাইম, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তার যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেগুলো তাকে প্রোভাইড করতে হবে। এরপর লিখছে আই হোপ আই উইল গেট ইউর হেল্প দিস টাইম অ্যাজ অলওয়েজ, অর্থাৎ সবসময় যেরকম সাহায্য পেয়ে থাকি সে আশা করছে এখনো আমার কাছ থেকে সেই হেল্পটা পাবে। ওকে, এরপর উনি আমাকে একটি ওয়েবসাইট লিংক দিয়েছে, এটি হচ্ছে ওয়েবসাইট লিংক। এরপর বলছে সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়টির উপর আমাকে হচ্ছে রিসার্চ করতে হবে সেই বিষয়টি আমাকে এখানে বলে দিচ্ছে। ইনফরমেশন অন লয়ার্স ইন ড্রাগ কেসেস, অর্থাৎ মাদকাসক্তির উপর যে লয়াররা কাজ করেন তাদের ইনফরমেশন গুলো তাকে কালেক্ট করে দিতে হবে। এরপর ওয়েবসাইটে যাওয়ার পর যেটা লিখে সার্চ করতে হবে সেটা হলো ড্রাগ কেসেস, এটা লিখে আমাকে সার্চ করতে হবে। এরপর লোকেশনটা দিতে হবে শিকাগো। এরপর লোকেশনটি দেওয়ার পর আমাকে ক্লিক করতে হবে ল ফার্ম প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। ল ফার্ম প্রোফাইলে ক্লিক করার পর এই ইনফরমেশন গুলো মূলত তাকে প্রোভাইড করতে হবে। তো চলুন আমরা সরাসরি কাজটি শুরু করি যে কিভাবে এই কাজটি আমরা সম্পূর্ণ করব। তো প্রথমত এই ওয়েবসাইটটিতে আমি লগ ইন করতে চাই, তার জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিচ্ছি। এরপর নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি Ctrl+V প্রেস করে। এরপর আমি জাস্ট ইন্টারে প্রেস করছি। আমার বায়ার যে ওয়েবসাইটটি দিয়েছিল সেই ওয়েবসাইটে সরাসরি নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আসার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফাইন্ড এ লয়ার। সো ফাইন্ড এ লয়ারে রাখতে হবে আমাদের। এরপরে আমরা নিচে আসব এবং এখানে এসে সার্চ ফর লিগ্যাল ইস্যু, অর্থাৎ কোন ইস্যু নিয়ে, আইনি কোন ইস্যু নিয়ে আমরা এখানে সার্চ করতে চাই। তো আমার বায়ার আমাকে সার্চ করতে বলেছে ড্রাগ কেস। তো ড্রাগ কেস লিখে আমরা এখানে সার্চ করব। ড্রাগ কেস লিখে সার্চ করার পর এই যে ড্রাগ কেস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের লোকেশনটা বলে দিতে হবে। আমাদের লোকেশনটা শিকাগো লোকেশনটা দিয়েছিল। তো শিকাগো IL USA এই লোকেশনটি আমরা এখানে দিয়ে নিব। এরপর ফাইন্ড ইউর লয়ার এখানে ক্লিক করতে বলেছে, সো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করে নেওয়ার পর একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিছু অ্যাড আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাডগুলো রিসিভ করব না, আমরা এই অ্যাডগুলোকে বাদ দিয়ে দিব। অ্যাডগুলোকে বাদ দিয়ে আমরা একটু নিচের দিকে আসলে এখান থেকে কিন্তু আমরা অনেক লয়ারের প্রোফাইলগুলো পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমার বায়ার আমাকে যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে বলেছে সেগুলো আমি আরেকটিবার দেখে নিয়ে আসতে চাই এবং এই ইনফরমেশন গুলো আমি একটি গুগল স্প্রেডশিটে তুলে নিয়েছি। তো প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে আমার ওয়েবসাইটটিতে চলে যাব এবং ওয়েবসাইটটিতে যাওয়ার পর এই প্রথম, এটি কিন্তু কোনো অ্যাড নয়। সো এই রিয়েল যে রেজাল্ট আমি পেয়েছি, এই রিয়েল রেজাল্টের ঠিক ডান পাশে এখানে আমরা ক্লিক করব ল ফার্ম প্রোফাইল।
এই ল ফার্ম প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে। তো ল ফার্ম প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এবার এই ইন্টারফেস থেকে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি এটি হলো আমাদের বিজনেস নেম। সো বিজনেস নেমের ঘরে এসে আমি এটিকে জাস্ট পেস্ট করে দিব। তো বিজনেস নেম পেস্ট করে দেওয়ার পর এবার আমাদের অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। তো অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? এই বিজনেস নেমের ঠিক নিচে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো মূলত আমাদের অ্যাড্রেস। সো এটিকে জাস্ট আমরা কপি করে নিচ্ছি এবং এখানে এসে অ্যাড্রেসের ঘরে এসে পেস্ট করে দিব। তো অ্যাড্রেসটা এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই যে এখানে ধরবো, ধরে একটু ড্র্যাগ করে ছোট করে নিব, তাহলে আমাদের ওই ঘরটা আবার স্বাভাবিক হয়ে যাবে। তো এবার আমাদের ওয়েবসাইট প্রয়োজন। তো ওয়েবসাইটটির জন্য এই ভিজিট ওয়েবসাইট, এটা আরেকটি নতুন ট্যাবে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা এই যে এখানে যেই ইউআরএলটি দেখতে পাচ্ছি এই ইউআরএলটিকে জাস্ট এখান থেকে আমরা কপি করব অ্যান্ড দেন আমরা চলে যাব আমাদের স্প্রেডশিটে এবং এখানে গিয়ে আমরা ওয়েবসাইটের ঘরে লিঙ্কটিকে পেস্ট করে দিব। তো লিঙ্কটিকে পেস্ট করে দেওয়ার পর এরকম দেখাতে পারে, সো প্রবলেম নেই। এটা আমরা যখন ফোন নাম্বার, ইমেইল এগুলো দিয়ে দিব তখন এটা স্বাভাবিক হয়ে যাবে। তো এরপরে আমাদের ফোন নাম্বারটি কালেক্ট করতে হবে। তো ফোন নাম্বারের জন্য আমরা আবার চলে যাব আমাদের সেই প্রোফাইলে এবং এখান থেকে এই ফোন নাম্বারটি আমরা এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। এরপর আমরা চলে যাব স্প্রেডশিটে এবং এখান থেকে আমরা এই ফোন নাম্বারের ঘরে এটিকে পেস্ট করে দিব। তো ফোন নাম্বারের ঘরে পেস্ট করা হয়ে গেল। তো এবার আমাদের ইমেইল এবং এফবি পেজ ইউআরএলটা সংগ্রহ করতে হবে। তো আমি আগেই বলে নেই, ইমেইল এবং এফবি পেজ আমরা সরাসরি এখান থেকে পাবো না। আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটেই প্রবেশ করতে হবে আবারও। তো ওয়েবসাইটে চলে আসার পর আমরা একটু এখানে খোঁজাখুঁজি করব যে আসলে এখানে তাদের ইমেইলটি দেওয়া আছে কিনা। যদি এখানে আমরা খুঁজে পাই তাহলে তো পেয়ে গেলাম, আর যদি এখানে খুঁজে না পাই সেক্ষেত্রে আমাদের বিকল্প ওয়েতে তাদের এই এফবি পেজ ইউআরএল এবং হচ্ছে ইমেইলটি সংগ্রহ করতে হবে। তো এটিকে বিকল্প ওয়েতে সংগ্রহ করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে এই www থেকে শুরু করে .com পর্যন্ত, অর্থাৎ এই ডোমেইনটিকে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। তো নতুন একটি ট্যাব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে লিখব facebook.com টিকে কেটে দিতে হবে ফেসবুক। এরপরে আমরা এই ইউআরএলটিকে এখানে পেস্ট করব। এরপর যদি আমরা ইন্টারে প্রেস করি তাহলে আমাদের সামনে এই যে, তো এখানে কিন্তু চলে এসেছে তাদের ফেসবুক পেজের যে ঠিকানাটি সেটা। এটাকে আমরা নতুন আরেকটি ট্যাবে ওপেন করে নিব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে তাদের। তো এটি হচ্ছে আমাদের টার্গেটেড ফেসবুক পেজের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি আমরা এটাকে কপি করে নিব এবং এখানে গিয়ে ফেসবুক ইউআরএল এর এই ঘরে গিয়ে আমরা এখানে পেস্ট করব। ডাবল ক্লিক করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো ইমেইলটিকে কালেক্ট করার জন্য আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই তবে কিন্তু সিলেক্ট কোনোভাবে এটিকে সিলেক্ট করতে পারবো না। আমাদের যেটি করতে হবে সেটি হলো রাইট বাটন ক্লিক করতে হবে এবং এই যে কপি ইমেইল অ্যাড্রেস, সো এটাতে ক্লিক করব, তাহলে আমাদের এই ইমেইল অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এবার আমরা চলে যাব আবার স্প্রেডশিটে এবং এখানে গিয়ে ইমেইলের ঘরে আমরা ইমেইলটি পেস্ট করে দিব। তো আমরা এই একটি ডেটা যেভাবে কালেক্ট করেছি, আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট ছিল প্রায় 100টি ডেটা। তো আপনার বায়ার যতগুলো ডেটা রিকোয়ারমেন্ট আপনাকে করবে ঠিক ততগুলো ডেটা আপনি এখানে সংগ্রহ করবেন এই একই নিয়মে। তো নিশ্চয়ই আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। কথা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।